রাজধানীর সুপার শপগুলোতে পলিথিনের ব্যবহার বন্ধ হলেও খোলা বাজারের বিক্রেতারা রয়েছেন ধোঁয়াশায়। ১ নভেম্বর থেকে খোলা বাজারেও বন্ধ হবে পলিথিন। সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ জানিয়েছেন ক্রেতারা। তবে সুপার শপগুলোতে পলিথিনের বিকল্প পাটের ব্যাগের সংকট দেখা দিয়েছে। আরও জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। ১ অক্টোবর থেকে রাজধানীর সুপার শপগুলোতে বন্ধ রয়েছে পলিথিনের ব্যবহার। এখন ব্যবহার হচ্ছে পাটের তৈরি ব্যাগ। এমন সিদ্ধান্তে সন্তুষ্ট সুপার শপগুলোর ক্রেতারা। এখন সবকিছু নতুন হচ্ছে, ইটস ওকে, টাইমের সাথে সাথে সবকিছু চেঞ্জ হচ্ছে। এটা খুব একটা ভালো উদ্যোগ, আরো আগে হওয়া উচিত ছিল। বিক্রেতারা বলছেন সাময়িক অসুবিধা হলেও তারা পরিস্থিতির সাথে মানিয়ে নিচ্ছেন। শপিং এর ক্ষেত্রে আমরা পলিথিনের ব্যাগ, যেটা সিমেন্টের যে ব্যাগগুলো ছিল ওইখানেও পলিপ্রোপাইলের একটা উপাদান থাকে, ওইটা আমরা ইউজ করতাম, সেটাও বন্ধ করে দিয়েছি। ওটার জন্য আমরা অলরেডি জুট ব্যাগ ইউজ করছি, পাটের ব্যাগ এবং কাপড়ের ব্যাগ। যদি ওরা ব্যাগ নিয়ে আসছে ওনারা, তাহলে আমরা ওনাদের ব্যাগে দিয়ে দিচ্ছি, না হলে আমরা কার্টুন করে দিচ্ছি বা কোনো ব্যাগে দিয়ে দিচ্ছি। আগামী মাস থেকে রাজধানীর খোলা বাজারগুলোতেও থাকবে না পলিথিন ব্যাগ। সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন ক্রেতারা। আমরা বাসা থেকে ব্যাগ নিয়ে আসবো, আর নাহলে কাগজের ব্যাগ ব্যবহার করব। পাটের যে ব্যাগগুলো পাওয়া যায় সেটা কিনে রাখবো, ওই ব্যাগ নিয়ে এসে বাজার করব। বিক্রেতারা বলছেন বিকল্প কোনো ব্যবস্থা ১ নভেম্বরের আগেই উপস্থাপনের কথা। কার্যক্রম শুরু হয়ে ইনশাআল্লাহ আমরাও আস্তে মানে চেঞ্জ করে দেব। সামনে থেকে নতুন কিছু বার হয়ে গেলে তখন আমরা পলিথিন বিক্রি করবো না। এখন আমাদের কাছে কিছু আছে, কাস্টমার চাইতেছে, ওদেরকে দিয়ে দিতেছি। আমরা তো এখন মাপা মনে করেন যে পলিথিনের উপরেই করি। যদি সরকার মনে করেন যে অন্য কিছু মনে করেন যে এটা ব্যবস্থা করতে পারে, তাহলে পলিথিন উড়িয়ে দিলে খুব ভালো হবে। সরবরাহ বন্ধ হয়ে গেলে পলিথিন, তাহলে ঠোঙ্গা আসবে। এখন আমরা পলিথিন পাইতেছি বাজারে। তবে অনেক বিক্রেতা এবং ক্রেতা এখনো জানেন না কোন ধরনের পলিথিনের উপর এই নিষেধাজ্ঞা। গভর্নমেন্ট থেকে পারমিশন দিচ্ছে পলিথিন বন্ধ, কোনটা পলিথিন চলবো না চলবো এটা কোনো যোগ জিজ্ঞাসা নাই। মানুষরা যাতে হাতের নাগালে কিভাবে পায় সস্তায় এরকম রেটে, সেটা হলে তো ওয়েল এন্ড গুড। পরিপ্রেক্ষিতে যদি কোনো কিছু বাইর হয়, বাইর হইব তো অবশ্যই, তাহলে তখন আমরা এটা নেব না। গভর্নমেন্টের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে তারা এটার বিকল্প কিছু জন দেয়, যাতে পানি জাতীয় জিনিসগুলোর ক্ষেত্রে সুবিধা হয়। বিষয়টি পুরোপুরি না জানায় রাজধানীর খোলা বাজারগুলোতে পলিথিনের ওপর নিষেধাজ্ঞা সম্পর্কে অজ্ঞতা এবং সংশয়ের সৃষ্টি হচ্ছে। নাহিদ সিরাজি নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা।